আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও শেয়ার করব যা ভিডিওটি এর আগে হয়তো আপনারা অনেকবার ইউটিউবে সার্চ দিয়েছেন কিন্তু খুঁজে পান নাই। তো বন্ধুরা, আজ এমন একটি খাদ্য তালিকা আপনাদের দেখাবো যে খাদ্য ছোট বাছুর থেকে গরুর গাভীর দুধ বৃদ্ধি ও গরু মোটা তাজাকরণ উভয় পক্ষে সব ধরনের গরুকেই খাওয়ানো যায়, শুধু পরিমাণ একটু কম বেশি করে দিতে হবে। তো এমন একটি খাদ্য তৈরি করি আমরা প্রতিনিয়ত গরুকে খাওয়াই, যাতে গরুর পেটে গ্যাস না হয়। বর্তমান কিন্তু একটি কমন বিষয় হয়ে গেছে, গরুর পেটে গ্যাস হয় যদি বেশি মাত্রা আমরা দানাদার খাবার দিই, তাহলে অনেক সময় কিন্তু ডায়রিয়া হয়ে যায়, পাতলা পায়খানা হয়, যেটাই বলুন। তো এমন একটি ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে খাবার খাওয়ালে গরুর রুচি বৃদ্ধি হবে, হজম শক্তি বৃদ্ধি হবে এবং গরুর দুধ বৃদ্ধি হবে, গরু মোটা তাজা হবে, বাছুরের স্বাস্থ্য ভালো হবে। এমন একটি তথ্যবহুল ভিডিও আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের খাবার কিন্তু আমরা আমাদের গরুগুলাকে খাওয়াই। যারা আমাদের ভিডিওগুলা দেখছেন তারা অবশ্যই জানেন, আমার এর আগে অনেক দিন আগে একটি ভিডিও দিছিলাম 36 টাকা কেজি খাদ্য তৈরি করা। তো এখন বর্তমান সব কিছুর দাম বেশি, সেই হিসাবে কিন্তু এখন একটু দামটা বেশি পড়বে। তো আমরা দামের হিসাব করব না, আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব 100 কেজি খাদ্য তৈরিতে আমরা কোন খাদ্য কত পার্সেন্ট দিই। তো বন্ধুরা, বর্তমান কমন একটি খাদ্য সেটা হলো ধানের গুঁড়া। ধানের গুঁড়াটা কিন্তু একটি কমন খাদ্য হয়ে গেছে। এটা আমরা গরু মোটা তাজা করানোর জন্য খাওয়াই, এমনিও খাওয়াই। দেখবেন যারা গ্রাম অঞ্চলে বাড়িতে একটা দুইটা গরু পালন করে তারা শুধু ধানের গুঁড়া আর এক মুঠ ভুসি দিয়েই কিন্তু পানি খাওয়ায়। আসলে এরকমটা না, একটি খামারি সফল হতে হলে অবশ্যই তাকে অনেক কিছু মেনে চলতে হবে, অনেক দিক নির্দেশনা মানতে হবে, তাহলে কিন্তু সে সফলতা দেখা পাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ যেহেতু গরুর দানাদার খাদ্য তৈরি করব, 100 কেজি খাদ্য তৈরি করব, আমরা যেভাবে খাদ্য তৈরি করি সেই বিষয়টি আজ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা প্রথমে ধানের গুঁড়া, এটা আমরা 20 কেজি পরিমাণ মেপে নিচ্ছি। এটা এখানে ছিল, অনেক বেশি পরিমাণ ছিল, এ কারণে কিন্তু আমরা 100 কেজি যেহেতু খাদ্য তৈরি করবো সেই কারণে আমরা 20 কেজি ধানের গুঁড়া মেপে নিচ্ছি। মেপে নিয়ে এটা ছাড়িয়ে দেব যাতে ওর উপরে একের পর এক আমরা খাদ্য দিতে পারি। তো বন্ধুরা, এভাবে প্রথমে আমরা 20 কেজি খাদ্য মেপে নিয়ে এটা আমরা সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি যাতে এর উপরে আমরা ভুসি দিতে পারি, ভুসির উপরে বিভিন্ন ধরনের খাদ্যগুলা দিতে পারি। তো এভাবে মিক্সার ছাড়িয়ে বন্ধুরা একের পর এক খাবারগুলা এরকম সুন্দর করে খাদ্য দিবেন, দেওয়ার পরে অবশ্যই সুন্দর করে এরপরে মিক্সার করে নেবেন যাতে প্রতিটা খাদ্য একসঙ্গে মিক্স হয়ে যায়। তো এভাবে খাবার তৈরি করলে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আর যদি উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন খাবার গাভীকে আগে দিবেন এবং কোন খাবার গরুকে পরে দিবেন এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি দেখুন, সেটাই আমি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 কেজি ভুসি রাখবো এবং কিছু ভুসি আমরা ছাগলকে খাওয়াইছি, এই কারণে আমরা মোটামুটি 3-4 কেজি ভুসি রেখে দেব। দেওয়ার পরে 30 কেজি অনুযায়ী আমরা এখানে দেব। দেওয়ার পরে আমরা এর সঙ্গে আরও বেশ কিছু খাদ্য মিক্স করব। তো বন্ধুরা, ভুসি দেওয়ার শেষে এরকম করে ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দেওয়ার পরে এখানে আমরা দেব খেসারির 10 কেজি খেসারি। তো 10 কেজি খেসারি, 30 কেজি ভুসি এবং 20 কেজি গুঁড়া, তাহলে আমাদের হয়ে গেল 60 কেজি। এবং সঙ্গে দেব 10 কেজি ছোলাটা আমরা পরে হিসাবে ধরো। তো এখানে আছে আমাদের ভুট্টার আটা আছে 20 কেজি, 20 কেজি ভুট্টার আটা এবং সঙ্গে আছে রাইস মিল অর্থাৎ ধানের
ধান আমরা খেসারি ভুট্টার সঙ্গে মিক্স করে তিনটা একসঙ্গে মিক্স করে মিল থেকে ভাঙিয়ে আনি, যাতে আমাদের বাড়িতে আর বাড়তি ঝামেলা না হয়। এ কারণে দেখতে পাচ্ছেন এখানে আছে ভুট্টা 20 কেজি, 10 কেজি খেসারি এবং 10 কেজি ধান। রাইস পলিশ এক এক ভাষায় এক একটা। এবং এর উপরে আমরা মিক্স করে দেব ডিসিবি পাউডার। ডিসিবি পাউডারটা কিন্তু অনেক কাজ করে, গর্ভধারণ বৃদ্ধি করে, দুধ বৃদ্ধি করে, গরু মোটা তাজা করে, গরুর দুধ জ্বর ভালো করে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু গরু এবং বেশিরভাগ দেখবেন যারা মাছ চাষ করে তারা কিন্তু খাওয়াই থাকে, কিন্তু এটা কিন্তু গবাদি পশু পাখিকেও খাওয়ানো যায়। অবশ্যই ডাক্তার সঙ্গে আলোচনা করে নিয়ে আসবেন। তো ডিসিবি পাউডারটা কিন্তু অনেক ভালো, যাতে এতগুলো খাদ্য যেহেতু আমরা মিক্স করছি, এর মধ্যে 1 কেজি ডিসিবি পাউডার দিলে কিন্তু তার হজম শক্তি ভালো হবে এবং কোনো রকম গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমরা কিন্তু একটি বিষয় খুব মনোযোগী, সেটা হলো গরু বেচার আগে কিন্তু আমরা ব্রয়লার ফিড খাওয়াই। আসলে ব্রয়লার ফিড খাওয়ানোটা হালাল না হারাম এ বিষয়ে অন্য একটি ভিডিও বানিয়ে দেব। তো আমরা আমাদের গরুগুলাকে হালাল পদ্ধতিতে গরু পালন করি, এজন্য না ব্রয়লার ফিড খাওয়াই না। এভাবে আমরা দানাদার খাদ্য আমাদের ছোট্ট বাছুর থেকে 10 দিনের বাছুরের থেকে শুরু করে গরুর দুধ বৃদ্ধি এবং মোটা তাজা উভয় পক্ষে আমরা এই খাদ্যটি খাওয়াই থাকি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।